আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এর আগের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের একটা অংশ নিয়ে আলোচনা করেছি, সেখানে অ্যাডজেক্টিভের 3টি অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ধারাবাহিক সেই অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। এর আগে পড়ছিলাম আগের ক্লাসে যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার দুই প্রকার, সেটা হলো ডিফিনিট নাম্বার আর একটা হলো ইনডেফিনিট নাম্বার। আজকে আমরা প্রথমে শিরোনামে বলবো যে ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ। ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভটা কি দেখেন, আপনারা নোট করে নেবেন যে ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার প্রথম হলো নাম্বার যে সংখ্যা বোঝায়, আর ডিফিনিট নাম্বার হলো নির্দিষ্ট সংখ্যা বোঝায়। তাহলে যে অ্যাডজেক্টিভ দ্বারা নির্দিষ্ট সংখ্যা বোঝায় তাকে ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ বলে। ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ বলে। তাহলে কি ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ কি? যে অ্যাডজেক্টিভ দ্বারা নির্দিষ্ট সংখ্যা বোঝায় তাকে ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল আমরা দেখতে পারি যে 2, 3, 4 etc। তাহলে কি এই অ্যাডজেক্টিভ গুলো দ্বারা, এই সংখ্যা অ্যাডজেক্টিভ গুলো দ্বারা নির্দিষ্ট সংখ্যা বোঝায়। এই জন্য যদি বলি আই হ্যাভ 2 বুকস, আমার 2টি বই আছে, এই নির্দিষ্ট যে সংখ্যা বোঝাচ্ছে, সেই জন্য এই অ্যাডজেক্টিভ গুলোকে কি বলা হয়? ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ। উদাহরণ যদি আমরা বাক্যে লিখি যে আই হ্যাভ 3 বুকস, মূলত মনে রাখবেন প্রথমে এটা একটা অ্যাডজেক্টিভ, আবার এই অ্যাডজেক্টিভ হলো ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভের মধ্যে, এটা নাম্বার অ্যাডজেক্টিভের মধ্যে হলো ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ, কারণ নির্দিষ্ট 3টা বই বোঝাচ্ছে, এর বেশি আর বোঝাবে না। আমরা 2 নম্বরে আলোচনা করব যে ইনডেফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ কাকে বলে। এখানে আপনারা ইনডেফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ কাকে বলে, এটা আমরা যে অ্যাডজেক্টিভ দ্বারা নির্দিষ্ট সংখ্যা না বুঝে, যে অ্যাডজেক্টিভ দ্বারা অনির্দিষ্ট লিখবেন, যে অ্যাডজেক্টিভ দ্বারা অনির্দিষ্ট সংখ্যা বোঝায় তাকে ইনডেফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ বলে। তাহলে ইনডেফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ কি? যে অ্যাডজেক্টিভ দ্বারা নির্দিষ্ট সংখ্যা না বুঝে অনির্দিষ্ট সংখ্যা বোঝায় তাকে ইনডেফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ বলে। এটা আমরা আলোচনা করতে পারি, আমরা পরে আলোচনা করব। আবার তো মনে রাখেন যে সাম, অল, মেনি ইটিসি, এগুলো কি ইনডেফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ। এখন আমরা আলোচনা করব যে এই ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ আবার ভাগ করা হয়। ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ আবার ভাগ করা হয়, সেটা হলো দেখেন যে 3 ভাগে ভাগ করা হয়। ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভকে 3 ভাগে ভাগ করা হয়। আমরা এদিকে না লিখে এদিকে লিখতে পারি যে ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ কে 3 ভাগে ভাগ করা হয়। ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভকে আবার 3 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 কার্ডিয়াল নাম্বার অ্যাডজেক্টিভ, কার্ডিয়াল নাম্বার অ্যাডজেক্টিভ। 2 নম্বর অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ। 3 নম্বর হলো
মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম যে ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভকে 3 ভাগে আবার ভাগ করা হয়: কার্ডিয়াল নাম্বার অ্যাডজেক্টিভ, আইডিয়াল নাম্বার অ্যাডজেক্টিভ, মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। দেখেন এদিকে আমরা দেখতে পারি যে কার্ডিয়াল নাম্বার অ্যাডজেক্টিভ। এখানে আমি নাম্বার বোঝাচ্ছি, সংক্ষিপ্ত আপনারা লিখে নেবেন। কার্ডিয়াল নাম্বার অ্যাডজেক্টিভ কি? যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন প্রোনাউনের সংখ্যা নির্দেশ করে। তার লিখে দেন যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন প্রোনাউনের সংখ্যা নির্দেশ করে তাকে কার্ডিয়াল নাম্বার অ্যাডজেক্টিভ বলে। আমি আবার বলছি, আপনারা লিখে নেন যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন প্রোনাউনের নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তাকে কার্ডিয়াল নাম্বার অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল দেখেন, এখানে লিখতে পারি আমরা যে 2, 3, 4 etc। এগুলো তাহলে কি? এগুলো একটা নির্দিষ্ট সংখ্যা বোঝাবে, তার জন্য এগুলো একটা কার্ডিয়াল নাম্বার অ্যাডজেক্টিভ আমরা ধরতে পারি। কোনো বাক্যে থাকলে এগুলো কার্ডিয়াল নাম্বার অ্যাডজেক্টিভ। এখন আমরা বলবো যে অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ কি? অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ, এন দ্বারা নাম্বার, এটা অ্যাডজেক্টিভ। এটা হলো যে অ্যাডজেক্টিভ নাম্বার দ্বারা কোনো নাউন প্রোনাউনের ক্রম অনুসারে বোঝায় তাকে অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমি কি বললাম? যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন প্রোনাউনের ক্রম অনুসারে বোঝায় তাকে অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ বলে। এখানে দেখেন যে অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ এক্সাম্পল: ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইটিসি এগুলো হলো একটা কি? একটা ক্রম বোঝায় যে আমি ফার্স্ট হয়েছি, সে সেকেন্ড হয়েছে, সে থার্ড হয়েছে, ফোর্থ। এগুলো সব কি? অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ। আর অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ হলে একটা নাউন প্রোনাউনের কি? ক্রম, সংখ্যা বোঝাবে, সেটা হলো অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ। এখন যদি আমরা আলোচনা করি 3 নাম্বার হলো মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। আপনারা এটা লিখতে পারেন যে মাল্টিপ্লিকেটিভ নাম্বার অ্যাডজেক্টিভ কি? আমি বলতেছি, আপনারা লিখে নেন যে অ্যাডজেক্টিভ নাম্বার দ্বারা কোন নাউন প্রোনাউনের কতবার আছে তা বোঝায়, সেটা হলো মাল্টিপ্লিকেটিভ নাম্বার অ্যাডজেক্টিভ। মাল্টিপ্লিকেটিভ নাম্বার অ্যাডজেক্টিভ তাহলে কি? যে অ্যাডজেক্টিভ দ্বারা কোন নাউন প্রোনাউন কতবার আছে সেগুলো বোঝায়, সেটা হলো মাল্টিপ্লিকেটিভ নাম্বার অ্যাডজেক্টিভ। এখানে एग्जांपल হলো মাল্টিপ্লিকেটিভ: সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, ডাবল, ট্রিপল ইটিসি। তাহলে এগুলো কি? সিঙ্গেল, ডাবল, এগুলো একটা কি বোঝায়? কতবার। আমি একজন, আমি সিঙ্গেল, আমরা বলি আমি সিঙ্গেল, আমরা দুজন, আমরা ডাবল। এই যে অ্যাডজেক্টিভ দ্বারা কোন নাউন প্রোনাউন কতবার আছে তা বোঝালে সেটা হলো মাল্টিপ্লিকেটিভ নাম্বার অ্যাডজেক্টিভ বলে। আপনারা মনে রাখবেন যে মাল্টিপ্লিকেটিভ নাম্বার, কার্ডিয়াল নাম্বার এগুলো কি? আমি আবারও রিপিট করতেছি, আপনারা মনে রাখবেন যে কার্ডিয়াল নাম্বার অ্যাডজেক্টিভ আর অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ আর মাল্টিপ্লিকেটিভ নাম্বার অ্যাডজেক্টিভ এগুলো হলো
প্রথমটা হলো 1 2 3 4, পরেরটা হলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তৃতীয়টা হলো সিঙ্গেল ডাবল থ্রি ফোর। এগুলো আপনারা লিখে নেবেন। তাহলে আমরা বললাম যে এই ডিফিনিট নাম্বার অ্যাডজেক্টিভকে ভাগ করা হয়েছিল 3 ভাগে, সেটা বললাম। এখন আমরা যেটা পড়বো আমাদের 4 নম্বর যে ছিল, প্রধানত 4 প্রকার আগের ক্লাসে, যে অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল, অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, সেটা বললে আমাদের শেষ হবে যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আসলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি? এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা আসছে আমাদের প্রোনাউন থেকে। আমরা এর আগে প্রোনাউনের ক্লাসগুলো করেছি, সেখানে যে প্রোনাউনগুলা একটা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাই হলো অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল। তাহলে সংজ্ঞা কি দাঁড়াবে? কোন প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে ওই নাউনেরকে দোষ গুণ সংখ্যা প্রকাশ করে, সেটা হবে কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রোনাউন অ্যাডজেক্টিভ হলেই সেটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আপনারা লিখে নেবেন। এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি যে দ্যাট, দিস, হুইচ, ইটিসি, ইটিসি। আমরা যদি বাক্যে যাই তাহলে দেখেন যে দিস বুক ইজ মাই, এই বইটাই হয় আমার। তারপরে যদি যে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও। এটা একটা প্রোনাউন। এটা কি? নাউনের পূর্ববর্ষে যে এই বইটি হয় আমার, এটা নাউনের পূর্ববর্ষে, এটা হলো অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল, অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখানে আবার দেখেন যে হুইচ বুক, কোন বইটি, হুইচ বুক, কোন বইটি, কোন বইটি ডু ইউ ওয়ান্ট, তুমি চাও, কোন বইটি তুমি চাও। এটা একটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন। এরা নাউনের পূর্বে বসে নাউনকে বিশ্লেষণ করছে দোষ গুণ, তার জন্য এই প্রোনাউন গুলো হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আর এটাই হলো আমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ধন্যবাদ সবাইকে। আশা করি অ্যাডজেক্টিভের ক্লাস আমাদের 2টি ক্লাসে শেষ হয়ে গেল। আপনারা সবাই বুঝতে পারছেন। এই অ্যাডজেক্টিভ নিয়ে আপনাদের আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। অবশ্যই আপনারা নোট করে রাখবেন, আর অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, সাথে থাকবেন। আমরা আলোচনা করব পরবর্তীতে কোনো একটি টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।